আসসালামু আলাইকুম। ওমেন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা। গরুর মাংসের ভুনার জন্য আমার বেশি ইন্ট্রোডাকশন হয়তো দিতে হবে না, কারণ কম বেশি সবাই গরুর মাংস রান্না করতে পারে এবং যারা গরুর মাংস অনেক খেতে পছন্দ করেন তারা হয়তো আরও অনেক বেশি সুন্দর করে রান্না করতে পারেন। তবে যারা একদমই রান্না করতে পারেন না অথবা নতুন রান্না শিখছেন তাদের জন্য হয়তো আমার এই রান্নাটি উপকারে আসতে পারে। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের রান্নায় চলে যাই। গরুর মাংসের রান্নার জন্য আমি পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি। এবার মশলা আমি বাটা মশলা ইউজ করেছি। এখানে আমি আদা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি এবং আমি আরেকটি মশলা ইউজ করেছি যেখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী সব কিছু একসাথে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা ব্যবহার করলে আপনাদের এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। এবার আমি মাংসটি এভাবে পিচ করে নিয়েছি। এখানে আমি হাড় ও চর্বি সহকারে মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড় ও চর্বি বাদ দিয়ে মাংস নিতে পারেন। এবং রান্নার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার একটি কড়াইতে আমি প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম এবং মাংসগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা পেঁয়াজগুলো মাংসের উপরে ছড়িয়ে দিলাম এবং একে একে আমার নেওয়া সমস্ত মশলাগুলো আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। অনেকে এখানে টক দই ইউজ করে, এটা অপশনাল, আপনার চাইলে ইউজ করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন। আমি এখানে ইউজ করি নাই। এইভাবে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার একটি চুলায় আগুন ধরিয়ে আমি কড়াইটি এর উপরে বসিয়ে দিব। এবার আমি কিছুটা পরিমাণ পানি দিব। চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এবার আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ভালোভাবে মাংসটিকে নেড়েচেড়ে নিতে হবে যাতে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এভাবে করে আমি কয়েকবার মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যত কষানো হবে তত খেতে মজা হবে এবং মশলা যে একটা অনেকে বলে গন্ধ আসে, এই গন্ধটা আর আসবে না। দেখেন মাংসটা কষিয়ে নেওয়ার পরে কত সুন্দর কালার চলে আসছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে গেছে। এভাবে আমি ভালোভাবে বারবার মাংসটাকে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো আরো সুন্দর করে মিশে যায়। এবার আমি কিছুটা পরিমাণ পানি দিব, দিয়ে মাংসটাকে আরেকবার কষিয়ে নিব। আপনারা 2-3 বার পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন। যত মাংস কষাবেন তত মজা লাগবে।
এবার আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি, মশলাগুলো ভালোভাবে যেন মাংসের সাথে মিশে যায়। ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও কিছু সময় ধরে মাংসটা নেড়েচেড়ে নিলাম। দেখুন মাংসের কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। আমি আরেকবার একটু পানি দিয়ে দিলাম আরও কষানোর জন্য। এবার আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাংসের উপরে তেল ভেসে আসছে, তার মানে আমার কষানোটা ভালো হয়েছে। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। রান্না প্রায় শেষ হয়ে আসছে, তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা। এবার আমি একটি সার্ভ বলে এগুলো নিয়ে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল গরুর মাংসের ভুনা।